পেঁপে কত করে? 50, 40 রাখা যায় না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। এই তো আমার সবজি বাজার আমি করছি। আমরা এভাবেই বাজার করে থাকি। আমার যখন কোনো সবজি প্রয়োজন হয় রান্না করতে গেলে, তখন দেখা যাচ্ছে আমি সন্ধ্যার পর বেরিয়ে যাই, গিয়ে নিয়ে আসি পছন্দ মতো। আমাদের এখানে প্রায় অনেকগুলো ব্যানগাড়ি বসে থাকে এরকম সবজি সাজিয়ে। ওনারা বিভিন্ন জায়গায় বিক্রি করে দিন শেষে এখানে বসে, দিনের বেলাও বসে। আমি বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে সন্ধ্যার পর বের হই। আমার কারণ রাতে বাজার করতেই ভালো লাগে, দিনে যেতে একটু লজ্জা লজ্জা লাগে। তাও দিনের বেলা যে করি না এমনটা না। দিনের বেলা দেখা যাচ্ছে ছেলেকে স্কুলে দিয়ে আসার সময় কিনে নিয়ে আসি, স্কুল থেকে আনার সময় কিছু সবজি নিয়ে আসলাম, যেটা পছন্দ হলো বা ব্যানগাড়ি করে ডেকে ডেকে বিক্রি করছে কমে, ওটাতে নিয়ে নিলাম। এটা আসলে একটা সাংসারিক সবারই মনে বৈশিষ্ট্য, যেখানে কমে পাওয়া যায় ভালো জিনিস ওটাতেই আমরা নিয়ে নিই। যাই হোক, এই ঝালমুড়িটা দেখলেন, এখানে আমাদের এখানে মানুষ খুব ভিড় করে এখানে লাইন ধরে আর ঝালমুড়ি বা ফুচকা বেলপুরি খায় ওনার কাছ থেকে। তো আমি অতটা বাহিরের খাবার অতটা বেশি পছন্দ না, আমার খাই না। তো আমি ওই দিন খুব খারাপ লাগতেছিল, আমার একদম ঝাল ঝাল খেতে ইচ্ছে করছিল। তো আমি গেলাম, ঝালমুড়ি নিলাম। বাসায় এনে মনে হচ্ছে যে মাছের ঝোল দিয়ে আমাকে কেউ মুড়ি মেখে দিছে, এমন একটা গন্ধ, আর একদম মেখে একাকার ভেজা। এটা ঝালমুড়ি হলো না কি হলো সেটাই বুঝতে পারলাম না। আমার কাছে একদমই ভালো লাগলো না, বাজে এক্সপিরিয়েন্স হয়ে গেল। তো ওনার মুড়ি সবাই ভালো, অনেক মজা নিয়ে খায়, ওনার খুব ফেমাস শুনলাম। এই তো রাতের একদম সিম্পল শর্টকাট রান্না চলছে, পটল ভাজা, মাছ ভাজা। এটার উপর আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে দিয়ে দিব। এটা এখন আমি প্রায়ই করি, দেখা যাচ্ছে যখন সিম্পল রান্না থাকে তখন আমি পেঁয়াজ কাঁচামরিচটা একটু ভেজে ওটার উপর কাঁচামরিচও কেটে মাঝে মাঝে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে ভেজে তারপর সার্ভ করি। খেতে অনেকটাই ভালো লাগে, গরম গরম ভাতের সাথে খুবই ভালো লাগে। আমাকে শুনতে হয়তো খুব অনেকটা খারাপ লাগছে, আমার অবস্থাও ভালো না একদম। আমিও জ্বরে ভুগছি, ছেলের জ্বর গেল, আবার আজকে আবার ছেলের বাবার জ্বর এসে গেল। এখন সিজনটাই মনে এমন হয়ে যাচ্ছে, জ্বর চারদিকে। আর সামনেও কুরবানি চলে যাচ্ছে, সবার কী কুরবানির পরিস্থিতি বা কী সামনে প্ল্যান জানাবেন। অবশ্য কালকে থেকে তো আমাদের শুরু হয়ে যাচ্ছে জিলহজ মাস, শুরু হয়ে যাবে কুরবানির আয়োজন শুরু। যারা কুরবানি করবেন তারা চুল নখ কাটবেন না। আরও অনেক ফজিলত আছে, রোজা আছে। আম্মু ফোন দিয়ে বলছিল যে জিলহজের রোজা আছে 10টা, তুই যদি রাখতে পারিস রেখে দিস। আমার জ্বর, এই জন্য আম্মু বলতেছে ফোর্স করার সাথে 2টা রাখলেই হবে। আমি বলছি না, এমনি তো সারাদিন কিছুই খাওয়া হয় না, তো রোজা রাখতে পারলে তো ভালো। যেহেতু গরমটা পড়েছে, পানি খেতে হয় শুধু পরপর, তো ছেলের স্কুলও ছুটি হয়ে যাবে, আর একটা দিন আছে। তো আম্মুকে বললাম ওটাই, যে কালকে স্কুলটা ছুটি হওয়ার পর ইনশাল্লাহ পরের দিন থেকে রেখে দিব, রোজা রাখতে অসুবিধা নাই। এই তো এখানে করলা ভাজি হয়ে যাচ্ছে। এই করলাগুলো আমি ভাজি করেছিলাম আরেকদিন, ওখান থেকে খুব বেশি হওয়ার কারণে রেখে দিয়েছিলাম বক্সে। ওটার সাথে একটু আলু অ্যাড করে একটু সামান্য হলুদ দিয়ে একটু মচমচে করে ভেজে নেব আজকেরটা হালকা ভাজা করব না, একটু কড়া ভাজা করব। তো আমি বলছি ইনশাল্লাহ রেখে দিব, অসুবিধা নাই। আপনারাও চেষ্টা করবেন যেভাবে মাঝে রোজাগুলো রাখতে, এটা খুবই ফজিলতপূর্ণ, কল্যাণকর আমাদের জন্য। যাই হোক, বাচ্চাদের স্কুল আর একটা দিন বাকি রয়ে গেছে। জ্বর সিজন চেঞ্জের কারণে ঘরে ঘরে মনে পৌঁছায় গেছে। তা আমাদের বাচ্চাদের স্কুলে হয় কি, নার্সারির বাচ্চাদের গার্ডিয়ানরা একসাথে বসে, কেজি 1, 2 ওদের যার ওরা গার্ডিয়ানরা আলাদা আলাদা করে গ্রুপ করে করে বসে বা গল্প করে আড্ডা দেয়। তো কেজি 1-এর এক গার্ডিয়ান আমাদের সাথেও ওনার একটা বাচ্চা নার্সারিতে পড়ে। তো সে খুব আফসোস করতেছে, ওনাদের বেঁচে আছে কেউ আসেনি, বাচ্চা অসুস্থ অথবা হাজবেন্ড অসুস্থ বা নিজে অসুস্থ, এক একজন এক এক রকম। বলে সকালে হঠাৎ করে আমি বের হয়ে গেছি, এমন সময় বলছে যে ওরা আসবে না। বলে আগে জানলে তো আমিও আসতাম না, এখন আমাকে একা একা লাগছে। ওনার বাচ্চা আমাদের সাথে পড়ার সুবাদে উনি আমাদের সাথে মাঝে মধ্যে এসে খোঁজখবর নেয়, যেহেতু ওনার বাচ্চা একটা আমাদের সাথে পড়ছে। তো ওই যে শুনে তো বললাম তাহলে দেখা যাচ্ছে সবারই, আমার না শুধু আমার। প্রায় আজকে 3 দিন যাবত অবস্থা খারাপ। তো আজকে ছেলের বাবারও জ্বর এসে গেল। আমার ছেলে জ্বর আসার কারণে ওর খাওয়া দাওয়া একদম কমিয়ে দিয়েছে। ও 2 দিন আল্লাহ রহমতে সেরে গেছে জ্বরটা। ওর অরেঞ্জ জুস খাবে, কোনো চিনি না, কিচ্ছু না, অরেঞ্জ জুস, সাথে একটু পানি অ্যাড করে দিতে হয়। ডক্টররা বলেন যে জুসটা দিতে হয় না, এই জন্য আমি সামান্য একটু পানি অ্যাড করে দেই।
একটা মালটাতে বা এতটুকু জুস হয় না, একদম অল্প একটু হয়। পানি অ্যাড করে দিয়ে দেওয়া হয়েছে। ও তো আমাকে বলতেছিল খুব ভালো হয়েছে, খুব পছন্দ করছে। আমার ছেলে একদমই মিষ্টি জাতীয় খাবার বা মিষ্টি খাই না, ও অন্য প্রজাতির প্রাণী। আর আমার ফ্যামিলি, ওর নানা বাড়ির ফ্যামিলি, আমরা যারা আছি আমরা সবাই প্রচুর মিষ্টি খাই। তো ডায়াবেটিস সব আমাদের জন্য সব রেখে দেন, আপনারা খান অন্য কিছু। আমি যে চিনি আম দিয়ে, এটা আমার খাবার। আমার ভিডিও শেষ। আল্লাহ হাফেজ, বাই বাই। সবাই সাবস্ক্রাইব, লাইক, কমেন্টস করে দিন।